ধলাই নদীর টলমলে জলে ডুবে থাকা সাদা পাথর, ঝিরিঝিরি হাওয়া, পাশে সবুজ পাহাড়। প্রকৃতির এমন মুগ্ধকর ছবি এখনো খোদাই হয়ে আছে দেশ বিদেশের অনেক পর্যটকের মনে। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের রয়েছে বেশ নামডাক, পর্যটন কেন্দ্র হিসেবেও আছে খ্যাতি। তবে সেই খ্যাতি ও নামডাক মুছে যাওয়ার পথে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথরশূন্য ধুধু বালুচরই এখনকার বাস্তবতা। গত বছর ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে জাফলংয়ের মতো ভোলাগঞ্জের পাথর কোয়ারির চাবি ছিল আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও পাথর লুটের ধান্দা বন্ধ হয়নি। উল্টো বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল পাথর কোয়ারি চালুর পক্ষে অবস্থান নেয়। সরকার ইজারা বাতিল করে একের পর এক অভিযান চালালেও সব দলের নেতাকর্মী সে সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামে। এমনকি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জাফলংয়ে গেলে তাদের গাড়িবহরে বাধা দেওয়া হয়। ইজারা স্থগিত থাকার পরও রাত দিন বোমা মেশিন ও এক্সকাভেটর দিয়ে পাথর তোলা চলতে থাকে। থানায় মামলা, গ্রেফতার, বোমা মেশিন জব্দ করেও কাউকে দমন করা যায়নি। রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও স্থানীয় প্রভাবশালীর চাপে একসময় স্থানীয় প্রশাসনও পাথর তোলার পক্ষে অবস্থান নেয়। কিছু স্থানীয় সাংবাদিক তখন শ্রমিকদের জীবিকার তাগিদে যুক্তি তুলে পাথর তোলার পক্ষে সংবাদ প্রকাশ করেন। সর্বদলীয় এই ঐক্যের ফলে পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ আজ ক্ষতবিক্ষত। এদিকে সামাজিক মাধ্যমে পাথর লুটের ছবি, ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা প্রতিরোধে নামে, নৌকা আটকায় এবং মানববন্ধন করে। সেভ সাদা পাথর ব্যানারে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও সরব হয়। বিশ্লেষকরা বলছেন, এখনই পাথর তোলা বন্ধ করা দরকার, তাহলে ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র আগের অবস্থায় ফিরতে পারে। তারা বলছেন, পাথর খেকোদের পক্ষে রাজনৈতিক সমর্থন বন্ধ ও সামাজিক চাপ ছাড়া সরকারের একার পক্ষে সাদা পাথর রক্ষা সম্ভব নয়। পাথর লুটে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। পাথর উত্তোলন ও ইজারা স্থগিতের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে প্রায় সব রাজনৈতিক দল একাট্টা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন কোয়ারি চালুর দাবিতে আন্দোলনে নামে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ছাড়া স্থানীয়ভাবে কোনো সংগঠন বা প্রভাবশালী ব্যক্তি পাথর উত্তোলনের বিপক্ষে দাঁড়ায়নি। বরং পরিবহন শ্রমিকদের আন্দোলনে অচল হয়ে পড়ে সিলেট।